বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আমি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রশ্নের ধরন, সিলেবাস, মানবন্টন এবং কী কী সাবজেক্ট থাকে, কোন কোন সাবজেক্টে কত নম্বর ইত্যাদি প্রাথমিক যে ধারণাগুলো, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রাথমিক ধারণাগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন তথ্য ভালোভাবে জানতে সুবিধা হবে। কারণ একটা কথা আছে যে ওয়েল বেগান হাফ ডান। যে কোনো কাজ যদি কোনো কাজ ভালোভাবে শুরু করা যায়, তাহলে সেই কাজের অর্ধেক হয়ে যায়। অর্থাৎ যেহেতু আপনারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, তাই আপনাদের আগে ভালো করে জেনে রাখা দরকার যে এখানে সিলেবাসে কোন কোন সাবজেক্ট থাকবে, কোন কোন সাবজেক্টে কত মার্ক থাকবে এবং সেখানে কি ধরনের পরীক্ষা হবে। এগুলো বিস্তারিত যদি আগে ভালো করে জেনে নেওয়া হয়, তাহলে আপনার প্রিপারেশনের অর্ধেকটা হয়ে যায় আর কি। তাই আজকে ভিডিওটি তৈরি করা। এরপরে আমি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বিভিন্ন ভিডিও দিতে থাকবো আর কি, যেহেতু আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন আমাকে ভিডিও দেওয়ার জন্য। বিশেষ করে আমি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে ইংলিশ কোশ্চেনগুলো আসে, এগুলো আমি ব্যাখ্যা সহ সলভ করে দেবো এবং সংক্ষিপ্ত আকারে শর্ট সাজেশন দেবো, যেগুলোতে এই প্রশ্ন আসার মতো এবং যে অংশগুলোতে সাধারণত প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই আপনারা আমার AR ডিজিটাল একাডেমির সঙ্গে যুক্ত থাকবেন, আমার AR ডিজিটাল একাডেমিকে সাবস্ক্রাইব করে এর সঙ্গে যুক্ত থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। তাহলে শুরু করা যাক। মাই ডিয়ার এক্সামিনিস, সুপ্রিয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীবৃন্দ, প্রাইমারি স্কুল টিচার এক্সাম জব সিলেবাস, এখন আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। সিলেবাসের 4টা সাবজেক্ট থাকবে আর কি। যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যে পরীক্ষাটা হবে, এখানে 4টা সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে। নাম্বার 1 বাংলা, নাম্বার 2 ইংলিশ, নাম্বার 3 ম্যাথ, নাম্বার 4 জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান। এই 4টা সাবজেক্ট থাকবে। তাহলে আমরা যে 4টা সাবজেক্ট থাকবে এটা আমরা জেনে নিলাম। নেক্সট, মাই ডিয়ার এক্সামিনিস, সুপ্রিয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো প্রাইমারি স্কুল টিচার MCQ এক্সাম মার্ক 80 অ্যান্ড ভাইভা মার্ক 20। অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার 100 মার্কের পরীক্ষা হবে আর কি। 100 মার্কের পরীক্ষার ক্ষেত্রে 80 মার্কের হবে MCQ কোশ্চেন আর কি। 80 মার্কের MCQ কোশ্চেন থাকবে, এটা লিখিত পরীক্ষায় হবে এটা আর কি। লিখিত পরীক্ষাটা এটা MCQ পদ্ধতিতে হবে, 80 মার্কের পরীক্ষা হবে। আর হচ্ছে 20 মার্ক এটা ভাইভাতে থাকবে। ভাইভাতে 20 মার্কের ভাইভা পরীক্ষা হবে। ভাইভাতে থাকবে 20 মার্ক। এই হচ্ছে মোট 100 মার্কের পরীক্ষা। আসলে আপনারা এটা বুঝতে পারছেন। এবার আমরা জানবো প্রাইমারি স্কুল টিচার MCQ এক্সাম মার্ক ডিস্ট্রিবিউশন। এখন আমরা এই যে 80 মার্ক যে MCQ থাকবে, এটার আমরা মান বন্টনটা জানবো আর কি। সেক্ষেত্রে নাম্বার 1 বাংলা 20, অর্থাৎ বাংলাতে থাকবে 20 নম্বর, ইংলিশ 20, ইংলিশেও থাকবে 20 নম্বর, ম্যাথ 20, ম্যাথও 20 নম্বর থাকবে, অ্যান্ড জেনারেল নলেজ 20, অর্থাৎ সাধারণ জ্ঞানও 20 নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে আমরা জানলাম যে 4টা সাবজেক্টের উপর MCQ পরীক্ষা হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্ট থেকে 20 নম্বরের করে MCQ কোশ্চেন থাকবে আর কি। প্রত্যেক সাবজেক্টকে 20টা করে প্রশ্ন থাকবে, 20টা করে MCQ কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান 1 থাকবে আর কি। মোট এইভাবে 4 20 80টা MCQ কোশ্চেন থাকবে, 80টা কোশ্চেনে 80 নম্বর। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। ডিয়ার স্টুডেন্টস, সুপ্রিয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীবৃন্দ, এখন আমরা যাবো মার্ক 80 মার্ক যে MCQ হবে, নাম্বার অফ কোশ্চেন 80। এখানে আমি যেটা বলেছিলাম যে 80 নম্বরের 80টা প্রশ্ন থাকবে, 80টা প্রশ্নে 80 নম্বর, সেটা এখানে বলা আছে যে এভরি কোশ্চেন ইজ ইকুয়াল 1 মার্ক। প্রত্যেকটা প্রশ্নে নাম্বার সমান 1 নাম্বার করে থাকবে আর কি। প্রত্যেকটা প্রশ্নের মান সমান এবং প্রত্যেকটা প্রশ্নের মান 1 আছে কি।
এরপরে যা জানবো সেটা হলো প্রাইমারি স্কুল টিচার জব এক্সাম নেগেটিভ মার্ক, অর্থাৎ নেগেটিভ মার্ক 0.25 ফর ইস রং আনসার। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা যে এমসিকিউ পরীক্ষাটা হবে সেখানে কিন্তু ভুল উত্তর, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটা যাবে। অর্থাৎ আমরা যদি এমসিকিউ আনসার আমাদের একটা সঠিক আনসার করতে পারি তাহলে সেখানে 1 নম্বর পাবো, আর যদি সেখানে কোনো একটি প্রশ্ন ভুল উত্তর করি আমরা সেখানে তাহলে 0.25 নাম্বার কাটা যাবে আর কি রং আনসারের জন্য। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই জন্য তাহলে কি আমরা মনে করলাম নোট দিই, সেটা মনে রাখতে হবে আমাদের যে 1 মার্ক ফর 1 কোশ্চেন অ্যান্ড 0.25 নেগেটিভ মার্কিং ফর ইজ রং আনসার। অর্থাৎ প্রত্যেকটা সঠিক আনসারের জন্য আমরা 1 নম্বর করে পাবো, আর প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটা যাবে। কীভাবে করে যদি আমাদের চারটা ভুল উত্তর হয়ে যায় তাহলে কিন্তু 1 নম্বর কাটা, প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এখানে কি নেগেটিভ মার্কিং আছে, তবে নেগেটিভ মার্কিংয়ের পরিমাণটা খুব বেশি না আর কি, খুব কম আর কি। 1টা প্রশ্ন ভুল উত্তর দিলে 1টা নাম্বার কাটা যাবে, এটা মনে রাখতে হবে আর কি। অর্থাৎ কনফিউশন হয়ে গেলে সেটা আনসার না করাই ভালো আর কি, মোটামুটি শিওর হয়ে আনসার করতে হবে, এটা আমাদের জানা থাকা উচিত। আচ্ছা, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, এখন আমরা পরীক্ষার ধরন সম্পর্কে এখন বিস্তারিত আমরা জানবো। এবং আমি যে তখন বলেছিলাম যে বাংলা, গণিত বা ইংরেজি, সাধারণ জ্ঞান যে থাকবে, এগুলোর কোন কোন অংশ থাকবে সেগুলো আমরা এখন বিস্তারিত আলোচনা করবো। এটি আমাদের জানা দরকার আছে। ওয়েল বিগান হাফ ডান, অর্থাৎ ভালোভাবে শুরু করার জন্য। ভালোভাবে শুরু করলে যেহেতু আমাদের অর্ধেক কাজ হয়ে যাবে, প্রিপারেশন অর্ধেক হয়ে যাবে আর কি, এই জন্য আমরা আরও বিস্তারিত জানবো। পরীক্ষার ধরন যেটা এমসিকিউ 100 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষায় 80 ও মৌখিক পরীক্ষায় বরাদ্দ থাকবে 20 নম্বর, যেটা আমি আগে বলেছিলাম। এবং 100 নম্বর 80 নম্বর হলো লিখিত পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা, আর 20 নম্বর হলো বায়ু পরীক্ষা। বাস এই হলো 100 নম্বরের। লিখিত পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ বা বহু নির্বাচনী পদ্ধতিতে। বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রতিটি বিষয় থেকে 20টি করে মোট 80টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। অর্থাৎ প্রতিটি বিষয় 20টা করে মোট 80টা এমসিকিউ কোশ্চেন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, যেটা আমি আগে বলেছিলাম যে প্রতিটা প্রশ্নের মান 1, সঠিক হলে 1 নম্বর পাওয়া যাবে, আর ভুল হলে 0.25 নম্বর কাটা যাবে আর কি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপরে আসি আমরা বাংলাতে আমরা বাংলাতে যে 20 নম্বর থাকবে সেটা কোন কোন অংশ থেকে থাকবে, কি থাকবে, বাংলার সিলেবাসটা বিস্তারিত জেনে নেব। বাংলার ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধি, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সাহিত্য অংশে গল্প বা উপন্যাসের রচয়িতা, কবিতার পংক্তি উল্লেখ করে কবির নাম থেকে প্রশ্ন থাকতে পারে। তাই বাংলা অংশে ব্যাকরণের উপর বেশি জোর দিতে হবে। 8ম ও 9ম 10ম শ্রেণীর বোর্ড প্রণীত ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণসহ পড়তে হবে। জানতে হবে কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে। এজন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড বইয়ের লেখক পরিচিতি ও সাধারণ জ্ঞান বইয়ের সাহিত্য পরিচিতি, বই পরিচিতি অংশ পড়লে সুবিধা হবে। এরপর হচ্ছে গণিত সম্পর্কে। গণিতের যে 20 নম্বর থাকবে সেগুলো আমরা কোন কোন অংশ থাকবে, কি বিষয় থাকবে সেটা আমরা জেনে নেব। গণিতের ক্ষেত্রে পাটিগণিতের পরিমাপ ও একক, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, ভগ্নাংশ ইত্যাদি থাকবে। বীজগণিতের সাধারণ সূত্রাবলী থেকে প্রশ্ন থাকে। মুখে মুখে ও সূত্র প্রয়োগ করে সংক্ষেপে ফলাফল বের করার অনুশীলন করতে হবে। রাব করার জন্য প্রশ্নের পাশের খালি জায়গা ও পেন্সিল ব্যবহার করা যেতে পারে। জ্যামিতিতে ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত ইত্যাদির সাধারণ সূত্র ও সূত্রের প্রয়োগ দেখতে হবে। মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বই, বিশেষত 8ম ও 9ম 10ম শ্রেণীর
গণিত বই অনুসরণ করলে ভালো হয়। এই হচ্ছে আমরা বাংলা এবং ইংরেজি সম্পর্কে, ইংরেজি যে বিষয়গুলো থাকবে, বাংলাতে 20 নম্বরের যে বিষয়গুলো থাকবে এবং গণিতে যে 20 নম্বরের যে বিষয়গুলো থাকবে সেটা আমরা বিস্তারিত জেনে নিলাম। আশা করি এটি আপনাদের ভালো লেগেছে। এরপরে আমরা ইংরেজি সম্পর্কে জানবো। ইংরেজি সিলেবাসটা আমরা বিস্তারিত এখন জেনে নেব। ইংরেজি গ্রামারে রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, স্পেলিং অর্থাৎ বানান, সেন্টেন্স কারেকশন এর নিয়ম জানতে হবে এবং গ্রামার বইয়ের উদাহরণ থেকে চর্চা করতে হবে। মুখস্থ করতে হবে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, সিনোনিম, অ্যান্টোনিম। এগুলো কারণ এগুলো তেমন বোঝার কিছু নেই, একটা মুখস্থের বিষয় আর কি। ইংরেজি থেকে বাংলা অনুবাদ আসতে পারে, তাই বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করলে ভালো করা সম্ভব। এরপর সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান 3টা ক্যাটাগরিতে থাকবে। সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী ও সাধারণ বিজ্ঞান। এইভাবে এই 3টা অংশে ভাগ করা। এই 3টা অংশ থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে সাম্প্রতিক বিশ্ব থেকে প্রশ্ন বেশি আসে। বাংলাদেশ অংশে বাংলাদেশের শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি ও জলবায়ু, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস থেকে প্রশ্ন আসে। এই হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। এরপরে আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা থেকে প্রশ্ন থাকে। এরপরে সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন রোগব্যাধি, খাদ্যগুণ, পুষ্টি, ভিটামিন থেকে প্রশ্ন আসতে পারে। তাই আমরা এই বিষয়গুলো আমরা সুপ্রিয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীবৃন্দ আমরা সিলেবাসটা বিস্তারিত জেনে নিলাম। এগুলো আমরা যখন পরীক্ষার প্রিপারেশন নেব এই অংশগুলো থেকে আমরা প্রিপারেশন নেব আর কি। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং খুব সহজে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রাথমিক ধারণাগুলো আপনারা পেয়েছেন। এরপরে আমি পরবর্তী ভিডিওতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের যে এই বিষয়ভিত্তিক বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন বা বিগত প্রশ্ন, এগুলোর আমি ব্যাখ্যা সহ আনসার দেওয়ার চেষ্টা করব এবং শর্ট সাজেশন, মডেল টেস্ট ইত্যাদি বিভিন্ন আয়োজন থাকবে আর কি। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন আয়োজন নিয়ে আমার অবশ্যই নিয়মিত ভিডিও থাকবে ইনশাল্লাহ। তাই আমার রিকোয়েস্টটা যে আপনারা AR ডিজিটাল একাডেমিতে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে এর সঙ্গে যুক্ত থাকবেন এবং পরবর্তীতে আপনারা কোন কোন বিষয়ের উপর ক্লাস পেতে চান, বিশেষ করে আমি ইংলিশের উপর বেশি জোর দেবো আর কি। সে বিষয়ে আপনারা আপনাদের কমেন্ট সেকশনে সেটা আমরা জানাবেন আর কি। মাই ডিয়ার এক্সামিনিজ অফ প্রাইমারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তীতে যাতে আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সিলেবাসের বিভিন্ন আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যাতে আমি ভিডিও দিতে পারি, সেটা আপনাদের কাছে সেই আমি দোয়া কামনা করতেছি এবং আপনারা যাতে পরীক্ষা ভালো করতে পারেন সেই জন্য আমি যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি এবং আপনারা আমার AR ডিজিটাল একাডেমির সাথে যুক্ত থাকেন এবং আপনারা কমেন্ট সেকশনে আপনারা যে অংশগুলো পেতে চান সেগুলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ অল, গুড বাই।